Assalamu alaikum wa rahmatullah. Dear HSC learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. আজকে আমি তোমাদের উইদাউট ক্লোজ ঢাকা বোর্ড 2022 এই প্রশ্নটি নিয়ে কথা বলবো। তোমাদের অনেকের প্রশ্ন যে উইদাউট ক্লোজটি পারার আসলে সহজ সিস্টেমটা কি, আর আজকে আমি তোমাদের এই সহজ সিস্টেমটি ইনশাআল্লাহ বলে দেব। প্রশ্ন হতে পারে কিভাবে, চলো আমরা দেখি, তাহলে বুঝতে পারবো যে কিভাবে এটি সহজেই করা যায়। fill in the blanks with an appropriate word in each gap. এখানে আমরা দেখতে পাচ্ছি 8টি গ্যাপ রয়েছে। তোমাকে পরীক্ষায় শুধু প্রশ্ন নাম্বার দিয়ে উত্তরটা লিখতে হবে, প্যাসেজ উঠানোর কোনো প্রয়োজন নেই। এবার আমি তোমাদের পুরো প্যাসেজে বাংলা অর্থ বলবো এবং কোন রুলসের ভিত্তিতে গ্যাপে কোন শব্দ হবে সেটি ইনশাআল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক। সিনসিয়ারিটি ইজ দ্য বেস্ট ওয়ে। সিনসিয়ারিটি অর্থাৎ মনোযোগ, আন্তরিকতা, ইজ দ্য বেস্ট ওয়ে সবচেয়ে ভালো উপায়, অফ অ্যাচিভিং সাকসেস সফলতা অর্জনের সবচেয়ে ভালো উপায় হচ্ছে মনোযোগ, আন্তরিকতা। ওয়ান ক্যান গো আ লং ওয়ে একজন যেতে পারে দীর্ঘ পথ। ইফ ওয়ান ডাজ এনিথিং উইথ সিনসিয়ারিটি যদি কোনো একজন আন্তরিকতার সাথে মনোযোগের সাথে কাজ করে তাহলে সে অনেক দূর যেতে পারে। পিপুল হু আর সিনসিয়ার যে সমস্ত মানুষ আন্তরিক ইন দেয়ার ওয়ার্ক তাদের কাজে, আর ড্যাশ অফ মেকিং এনিথিং সাকসেস আর শিওর অফ মেকিং এনিথিং সাকসেস। এখানে আমরা কি বসাবো? শিওর, অথবা বসাতে পারি ক্যাপাবল, ক্যাপাবল, অথবা আমরা বসাতে পারি ওর্দি, শিওর, ক্যাপাবল, ওর্দি বা কনফিডেন্ট আমরা বসাতে পারি চাইলে। কনফিডেন্ট। আর তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটাকে রেড কালার করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে কষ্ট না হয়। তাহলে একটা বিষয় খেয়াল করার প্রিয় শিক্ষার্থী, পিপুল হু আর সিনসিয়ার ইন দেয়ার ওয়ার্ক আর শিওর নিশ্চিত, ক্যাপাবল সক্ষম, অর দি যোগ্য, কনফিডেন্ট মানে আত্মপ্রত্যয় আর কি, অফ মেকিং এনিথিং সাকসেস। পিপুল হু আর সিনসিয়ার ইন দেয়ার ওয়ার্ক আর শিওর তারা নিশ্চিত, অফ মেকিং এনিথিং সাকসেস কোনো কিছু সফল করার জন্য। দোজ হু আর নট ড্যাশ, দোজ হু আর নট ড্যাশ যারা কি নয়, ক্যান নেভার ড্যাশ এ লং ওয়ে বিনামূল্যে আমরা বসাবো সিনসিয়ার যারা কি নয়, সিনসিয়ার নয়। দোজ হু আর নট সিনসিয়ার। দোজ হু আর নট সিনসিয়ার, অথবা আমরা এখানে বসাতে পারি অ্যাক্টিভ বা ডিভোটেড, অ্যাক্টিভ, ডিভোটেড, যে কোনো একটি বসাতে পারবে এখানে। দোজ হু আর নট সিনসিয়ার যারা মনোযোগী নয়, ক্যান নেভার, ক্যানটা হচ্ছে মডাল ভার্ব, মডাল ভার্ব পরে ভার্বের বেজ ফর্ম হয়, ক্যান নেভার ড্যাশ এ লং ওয়ে, ক্যান নেভার গো আ লং ওয়ে, এখানে আমরা বসাবো গো। তোমাদেরকে আমি বলেছি অর্থের কথা, ইনশাল্লাহ দেখো আমি অর্থের কথা তোমাদের বলে দিচ্ছি, পাশাপাশি রুলস যে কোন রুলসের ভিত্তিতে হচ্ছে সেই বিষয়গুলো আমি ইনশাল্লাহ বলে দেবো। একটু মনোযোগ দাও, ইনশাল্লাহ আমি বলে দিচ্ছি। এখানে কি বলছে? দোজ হু আর নট সিনসিয়ার যারা আন্তরিক নয়, এখানে বিভার রয়েছে অ্যামিজার অজয়ার, এরপরে গ্যাপ রয়েছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দোজ হু আর নট সিনসিয়ার যারা আন্তরিক নয়, অ্যাক্টিভ কর্মঠ নয়, সক্রিয় নয়, ডিভোটেড মগ্ন নয়, ক্যান নেভার, এই ক্যানটা হচ্ছে মডাল ভার্ব, মডাল ভার্বের পরে গ্যাপ থাকলে উক্ত গ্যাপে V1 হয়। নেভারটা হচ্ছে অ্যাডভার্ব, অর্থাৎ মডাল ভার্ব এবং মেন ভার্বের মাঝে, অর্থাৎ সাহায্যকারী ভার্ব এবং মেন ভার্বের মাঝে অ্যাডভার্ব বসে, সেটা আমাদের প্রশ্ন না। এখানে কি বলবে সেটি দেখতে হবে। তো ক্যানটা মডাল ভার্ব, এখানে V1 হবে। ক্যান নেভার গো আ লং ওয়ে ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে তারা দীর্ঘ পথ যেতে পারে
না। যারা আন্তরিক না কাজে, যারা সক্রিয় না, যারা মগ্ন নয়, তারা কিন্তু দীর্ঘ পথ যেতে পারে না। দ্য পুয়ার পিপুল আর নট অলওয়েজ সিনসিয়ার। গরিব মানুষেরা সর্বদা কি নয়? আন্তরিক নয়, মনোযোগী নয়। বিকজ দে ডোন্ট নো দ্য ড্যাশ অফ সিনসিয়ারিটি। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, গ্যাপের পূর্বে দা আছে, পরে অফ আছে। যদি এরকম কখনো ফিগার দেখতে পাও যে গ্যাপের পূর্বে দা এবং পরে অফ, তাহলে উক্ত গ্যাপে তোমাকে এটা নাউন বসাতে হবে অথবা ভার্ব অনের সাথে আইএনজি যোগ করে দিতে হবে। তাহলে এখানে আমরা বলতে পারি ভ্যালু বা ইম্পর্টেন্স বা সিগনিফিক্যান্স। ভ্যালু অথবা ইম্পর্টেন্স অথবা সিগনিফিক্যান্স অথবা আমরা বসাতে পারি নেসেসিটি। তাহলে ভ্যালু বসানো যাবে। দ্য পুয়ার পিপুল আর নট অলওয়েজ সিনসিয়ার। গরিব মানুষেরা সর্বদাই সিনসিয়ার না, সচেতন না। বিকজ দে ডোন্ট নো, কারণ তারা জানে না। ডোন্ট নো দ্য ভ্যালু বা ইম্পর্টেন্স বা সিগনিফিক্যান্স বা নেসেসিটি। আমরা যে কোনোটা এগুলো বসাতে পারবো। ওকে, অফ সিনসিয়ারিটি। ইফ দে নিউ ইট, যদি তারা এটা জানতো, দে উড, এখানে সেকেন্ড কন্ডিশন থেকে দেওয়া হয়েছে। দেখো, ইফ যুক্ত ক্লজ যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরেরটা হয় পাস্ট কন্ডিশন, দ্যাট মিনস সাবজেক্ট পরে উড অথবা কুড অথবা মাইট, তারপরে V1 হয়, তাহলে এই উডের পরে একটা V1 আমাকে বসাতে হবে। ইফ দে নিউ ইট, যদি তারা এটা জানতো, দে উড ড্যাশ এ গুড ইউজ অফ ইট। দে উড, এরপর আমরা এই নাম্বারে বসাবো ভার্বের বেস ফর্ম। দে উড মেক a good use of it. Sincerity means, আন্তরিকতার অর্থ হচ্ছে not only to do work dash but also with dutifulness. এফ নাম্বার আমরা যা বসাবো তা হলো আর বসাতে পারি বা বিকাম, বা এফ নাম্বারে আমরা বসাবো প্রপারলি, টাইমলি, পারফেক্টলি বা সিনসিয়ারলি। সিনসিয়ারিটি মিনস, আন্তরিকতার অর্থ হচ্ছে not only to do work properly Sincerity means not only to do work properly অথবা timely অথবা perfectly অথবা sincerely। perfectly, sincerely. Sincerity means not only to do work properly, timely, perfectly, sincerely, but also with dutifulness. কর্তব্যপরায়ণতার সাথে, অনেস্টি, সততার সাথে, মডেস্টি, ভদ্রতার সাথে, অ্যান্ড গুড বিহেভিয়ার, ভালো আচরণের সাথে কাজ করতে হবে। ইফ অল অফ আস, যদি আমাদের সকলে কি হয় আর সিনসিয়ার হয়ে যায়, বিকাম সিনসিয়ার, এখানে আমরা বসাবো আর অথবা সিনসিয়ার অথবা সিনসিয়ার না, এখানে আমরা বিকাম অথবা রিমেন। বলছে এখানে খেয়াল করে একটু যে ইফ অল অফ আস, যদি আমাদের সকলে আর সিনসিয়ার সচেতন হয়, অর্থাৎ বিকাম সিনসিয়ার সচেতন, রিমেন সিনসিয়ার সচেতন থাকে, our country will
ড্যাশ বি প্রসপারাস। এখানে খেয়াল করো সাহায্যকারী ভার্ব এবং মেন ভার্বের মাঝে গ্যাপ আছে, তাহলে এখানে একটা অ্যাডভার্ব বসবে, সার্টেনলি বা শিওরলি বা ডেফিনেটলি। সার্টেনলি অথবা শিওরলি অথবা ডেফিনেটলি অথবা অবভিয়াসলি। আর যে কোনো একটি বসাতে পারে, এটাই থাক। সার্টেনলি, শিওরলি, ডেফিনেটলি। তাহলে যে রুলসগুলোর মাধ্যমে আমরা পূরণ করলাম তা একটু মনোযোগ দিয়ে আমি আবারও রিপিট করছি। এখানে খেয়াল করো এইচ নাম্বারে কেন হলো, উইলটা হচ্ছে সাহায্যকারী ভার্ব, বিটা হচ্ছে মেন ভার্ব। অর্থাৎ সাহায্যকারী ভার্ব এবং মেন ভার্বের মাঝে গ্যাপ থাকলে সেখানে একটা অ্যাডভার্ব বসাতে হবে, আমরা তাই বসাইছি। ইফ অল অফ আস, এখানে ভার্ব বসানো হয়েছে। ইফ অল অফ আস, যদি আমরা সকলে আর বিকাম বা রিমেন সিনসিয়ার, আর কান্ট্রি উইল সার্টেনলি, নিশ্চিতভাবে, শিওরলি, নিশ্চিতভাবে, বি প্রসপারাস, সমৃদ্ধ হয়ে যাবে আর কি। আর গ্যাপের পূর্বে দা পরে অফ থাকলে সেখানে নাউন হয় অথবা ভার্বনের সাথে আইএনজি যুক্ত করতে হয়। এইভাবে করতে হয়। মনোযোগ সহকারে যদি প্যাসেজটি কয়েকবার পড়ো এবং বোঝার চেষ্টা করো, ইনশাআল্লাহ তোমাদের এখানে কোনো প্রকার জড়তা থাকার কথা নয়। এরপরে তোমাদের কোথাও কোনো সমস্যা হয়ে থাকলে তা কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই ট্রাই মাই বেস্ট টু গিভ ইউর কমেন্ট রিপ্লাই। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।